মাঝ আকাশে এক বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান ঘিরে। সম্প্রতি ওয়াশিংটনের আকাশে প্রেসিডেন্টের এই বিশেষ হেলিকপ্টারের কাছে বিপজ্জনকভাবে চলে আসে একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান, আর তাতেই তৈরি হয় তীব্র নিরাপত্তা উদ্বেগ। তবে ঠিক কী ঘটেছিল সেদিন, আর কেন তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ানকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের আকাশপথে নিরাপত্তা। ওয়াশিংটনের আকাশে একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমানের সঙ্গে হেলিকপ্টারটির নিরাপদ দূরত্ব ঠিকভাবে বজায় ছিল না বলে অভিযোগ উঠেছে। আর এ কারণেই ঘটনাটির তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এনটিএসবি। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 4 আগস্ট দুপুরের দিকে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সাময়িক যোগাযোগ বিভ্রাটের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঠিক সে সময় ওয়াশিংটনের ন্যাশনাল বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ার পরিচালিত একটি যাত্রীবাহী এমব্রয়ার E-170 উড্ডয়ন করছিল। অন্যদিকে প্রেসিডেন্টের বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান অ্যান্ড্রুজ বিমানঘাটির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে দুটি উড়োজাহাজ একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরে অ্যান্ড্রুজ বিমানঘাটি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ উড়োজাহাজে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ঘটনার পর এফএএ জানায়, পুরো সময় জুড়েই এয়ার ট্রাফিক কন্ট্রোলার যাত্রীবাহী বিমান এবং মেরিন ওয়ানের 2 পাইলটের সঙ্গে যোগাযোগে ছিলেন, অর্থাৎ 2 উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তবে তাদের মধ্যে প্রয়োজনীয় নিরাপদ দূরত্ব বজায় ছিল কিনা সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে। এফএএ নিরাপত্তা বিধি অনুযায়ী এমন পরিস্থিতিতে 2টি উড়োজাহাজের মধ্যে আনুভূমিকভাবে অন্তত 1.5 মাইল এবং উল্লম্বভাবে 500 ফুট দূরত্ব থাকা বাধ্যতামূলক। এই নিয়ম ঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কিনা সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে পুরো ঘটনাটি নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই ঝুঁকির মধ্যে ছিলেন না। তার ভাষায়, প্রেসিডেন্টের বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান পরিচালনা করেন বিশ্বের অন্যতম দক্ষ বৈমানিকরা। একই সঙ্গে এফএএ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি না হয়। এর আগে 2025 সালের জানুয়ারিতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান এবং মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হোল হেলিকপ্টারের সংঘর্ষে 67 জন নিহত হন। ওই দুর্ঘটনার পর রাজধানীর আকাশপথ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়। তবে ট্রাম্পকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ানকে ঘিরে সর্বশেষ এই ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রের আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মেহেদী হাসান, ATN নিউজ।